আসসালামু আলাইকুম। স্কিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা যে প্রোগ্রামটি করব, আপনাদেরকে যে হোমওয়ার্কটা দেওয়া হয়েছিল যে একটি সুইচের মাধ্যমে 3টি মোটর চলবে এবং সুইচ অফ করে দিলে 3টি মোটরই সরাসরি অফ হয়ে যাবে এবং ইন্ডিভিজুয়ালভাবেই 3টি মোটরকে আমরা অন করতে পারবো। সেই প্রোগ্রামটি আজকে আমি আপনাদের করে দেখাবো, ঠিক আছে? তাহলে চলেন আমরা নিউ প্রজেক্টে যাই। নিউ প্রজেক্ট 3 motor control, 3 motor control, মানে সিপিইউ সিলেক্ট করা আছে, প্রজেক্ট কোথায় সেট হবে তাও সিলেক্ট করা আছে, ওকে করে দিলাম। আচ্ছা, শুরুতে চলেন আমরা কি করব। শুরুতে আমরা একটা সিলেক্ট অল মোটর নিব। অটো সিলেক্ট অল মোটরের একটা সুইচ নিব। এটা ধরেন হচ্ছে আমার M1, হ্যাঁ, ওকে। এটাকে আমার সিলেক্ট অল মোটর, ওকে। দেন আমরা একটা অফ সুইচ নিব, এটাকে স্টপ অল মোটর, স্টপ অল মোটর। আচ্ছা, এখানে আমরা কি নিব? একটা মোটর নিব, হ্যাঁ। ঠিক আমার মোটর 1 M100 দিয়ে আমরা এটাকে কি দিব? মোটর 1, মোটর 1, ওকে। আচ্ছা, ঠিক আছে। এই লাইনটাকে এখন আমি সম্পূর্ণ কপি করে নিব। Ctrl+C, Ctrl+V, এখন দেখেন এগুলো আমরা কি হিসাবে ইউজ করছি। এটা হলো সিলেক্ট অল মোটর, সিলেক্ট স্টপ অল মোটর, হ্যাঁ। এখন ধরেন যে এটা মোটর 1, এটা আমরা কি দেব? মোটর 2, অ্যাড্রেস কি দেব? M101, এটা হচ্ছে মোটর 2, মোটর 2, ওকে। এটাকে দেবো আমরা মোটর 3, M102, এটা হবে আমার মোটর 3, ওকে। আচ্ছা, এখন আমি কি দিয়েছি? সিলেক্ট অল মোটর সিলেক্ট করলে আর 3টে মোটরই ধরবে এবং কি স্টপ অল মোটর দিলে 3টে মোটরই অফ হয়ে যাবে। আচ্ছা, চলেন দেখি আমরা অনলাইন সিমুলেশন যাই। প্রথমে সিমুলেশন ওকে করলাম। ওকে করার পর এখন আমরা চলে যাব অনলাইন এডিটিং, হ্যাঁ। হয়ে যাবো অনলাইন এডিটিং, স্টার্ট অনলাইন এডিটিং। দেখেন, আচ্ছা, এটা যদি আমি এখন অন করি, দেখেন কি হয়। এখনও কিন্তু আমরা ল্যাচিং করিনি, হ্যাঁ। এটার ভ্যালু আমি চেঞ্জ করে দিচ্ছি, অন করে দিলাম। আমার 3টা মোটরই রান হয়েছে, হ্যাঁ। এটাকে আমরা অফ করে দিই, ওকে। এখন দেখেন এটা নর্মাল তো এটাকে আমরা পুশ বাটন হিসেবে ইউজ করবো। যখন এটাকে পুশ বাটন হিসেবে ইউজ করবো তখন কী করতে হবে? এটাকে ল্যাচিং করে রাখতে হবে। সো এটাকে আমরা কী করবো? এখন ল্যাচিং করে রাখবো, হ্যাঁ। ল্যাচিং করবো কার সাথে? M100-র সাথে, হ্যাঁ। M100 মোটর 1 কি মোটর 1-এর সাথে? আচ্ছা, সরি, ইনফরমেশন ইকুয়াল হয়েছে এখানে দেবো, হ্যাঁ। M100, ওকে। এটাকে আমরা ল্যাচিং করবো কার সাথে? M101, ওকে। এটাকে আমরা ল্যাচিং করবো কার সাথে? M102, ওকে। এখন দেখেন Ctrl+W রাইট করলাম প্রোগ্রাম, হ্যাঁ, ওকে। দেখেন এখন যখন আমি এই সুইচটাকে অন করব তখন 3টা মোটরই অন হয়ে যাবে, হ্যাঁ। select change current value 1
দেখেন 3টে অন হয়ে গেছে। আমি এখন এটাকে অফ করে দেব। করে দিলে কি হবে, মোটরগুলো আমরা ধরে আছে। আচ্ছা, এটা আমার কি স্টপ অল মোটর, দেখেন স্টপ অল মোটরে ক্লিক করব, ওকে দেব, অফ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন আমরা কি করব, ইন্ডিভিজুয়ালভাবে 3টা মোটরকে আমরা অন করব এবং অফ করব। তার জন্য কি করব, আমরা এখানে প্যারালালে আরেকটা সুইচ নিয়ে নেব। হ্যাঁ, আচ্ছা এখানে আমরা কি সুইচ নেব, ধরেন এখানে নিচ্ছি আমরা M10। এটা হচ্ছে মোটর 1, স্টার্ট মোটর 1, স্টার্ট মোটর 1। ওকে, আচ্ছা এটাকে আমরা কানেকশন করে দিই এখান থেকে। তারপর হচ্ছে আরেকটা নেব কি স্টপ মোটর 1। হ্যাঁ, এখানে আমরা নেব, লিখে দেবো M11। হ্যাঁ, এটা হলো আমার কি স্টপ মোটর 1, স্টপ মোটর 1। ওকে, আচ্ছা আচ্ছা, এখন আমরা দ্বিতীয় মোটরটাকে রান করাবো। তার জন্য এখানে প্যারালালে আরেকটা সুইচ নিব। এটা হচ্ছে কি ধরুন M12। হ্যাঁ, এটা আমার কি স্টার্ট মোটর 2, স্টার্ট মোটর 2। ওকে, আচ্ছা এটাকে আমরা কানেকশন করে দেব। এখন কি করবো, আমরা মোটর 2 নম্বর মোটরকে আমরা অফ করার জন্য আরেকটা সুইচ নেব। সেটা হচ্ছে স্টপ মোটর 2, এটা হচ্ছে M13। ওকে, স্টপ মোটর 2। হ্যাঁ, আচ্ছা ওকে, স্টপ মোটর 2। ওকে, এখন আমরা কি 3 নম্বর মোটরের সেমভাবে কি করবো, 3 নম্বর মোটরকে রান করার জন্য একটা স্টার্ট সুইচ নেব। সেটা হচ্ছে M14। এটা হচ্ছে আমার স্টার্ট মোটর 3, ওকে, এটাকে কানেকশন করে দিই। এখন নেব 3 নম্বর মোটরকে অফ করার জন্য আমরা একটা অফ সুইচ নেব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমার M16। এটা আমরা কি লিখবো, স্টপ মোটর 3, স্টপ মোটর 3। ওকে, আচ্ছা এখন আমরা কি দেবো, কন্ট্রোল W। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন আমি যদি 3টে মোটর একসাথে চালাতে চাই, তখন আমি কী করতে পারবো, এখান থেকে আমরা সিলেক্ট করে দিলে 3টে মোটর একসাথে রান হবে। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন এটা সিলেক্ট করলে 3টা মোটর একসাথে অফ হয়ে যাবে। এখন আমরা যদি ইন্ডিভিজুয়ালভাবে রান করতে চাই, ধরেন আমি 2 নম্বর মোটর, শুধু 2 নম্বর মোটর রান করবো, তাহলে 2 নম্বর মোটরের সুইচটাকে এনেবল করে দেব। এখন 2 নম্বর মোটর রান হয়েছে। হ্যাঁ, এটাকে আমরা অফ করে দেব, ইন্ডিভিজুয়ালভাবে অফ হয়ে গেছে। আচ্ছা চলুন, তাহলে এই জিনিসটাই এখন আমরা ASMR মাধ্যমে কীভাবে এটাকে সিমুলেশন করতে হয় সেটা আমরা দেখবো ইনশাল্লাহ এখন। হ্যাঁ, আচ্ছা চলেন তাহলে আমরা ASMR চলে যাই।